মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। দেখো কিছু সবজি এখানে হাজবেন্ড নিয়ে এসেছে, সেগুলোই আমি দেখে নিচ্ছি যে কি কি সবজি নিয়ে এসেছে। তো এই যে তার মধ্যে আছে বেগুন আছে, শিম আছে, পালং শাক আছে, আর এই যে দেখো টমেটোটা আমি বাটিতে রেখে দিয়েছি, আর আছে মূলো শাক, আর ধনেপাতা আছে, আদা আছে, আর মনে হয় কাঁচা লঙ্কা আছে। তো এই যে এই সবজিগুলো নিয়ে এসেছে, তো চলো আমি রান্নাটা করে নিই। আর তোমরা যে দিনের ভিডিওটা দেখছো, মানে আজকে যে ভিডিওটা তোমরা দেখছো, সেই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো আমি পুজো করে চলে এসেছি, আর এই যে দেখো এখানে পালং শাকটা কেটে নিয়েছি। পালং শাক, আলু, বেগুন, শিম, মূলো সব একসঙ্গে কেটে নিয়েছি। তো এই যে ভালো করে ধুয়ে এখন চাপিয়ে নেব। আর দেখো তার সাথে করে নিয়েছি মুসুরির ডাল। আর আজকে নিরামিষই করছি, আর আমরা বৃহস্পতিবারটা নিরামিষই খাই। শীতকালে এই পালং শাক, আলু, বেগুন, শিম, মূলো সব একসঙ্গে তরকারিটা খুব ভালো লাগে। আর আমি এখানে কিছু বড়িও ভেজে তুলে রেখেছি। তো বড়িগুলো এখন একদম গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দেব। তো এই যে দেখো এদিকে আমার পালং শাকের তরকারিটা আমার হয়েও গেছে, আর ওইদিকে একটুখানি দেখতেই পাচ্ছ যে ইন্ডাকশানে মানে একটুখানি ডাল পড়ে গেছে আর কি। তো চলো আমার এদিকে পালং শাকের তরকারিটা হয়ে গেছে। তো আমি এই যে দেখো কিছুর মধ্যে রেখে দিচ্ছি, আর তার সঙ্গে আমি কিছু পাঁপড় ভেজে নেব। এই যে গোল গোল যে পাঁপড়গুলো হয়, সেই পাঁপড়গুলো এখন আমি ভেজে নেব। ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো এই যে দেখো আমি মানে একটা গোটা পাঁপড়টা মানে 4 টুকরো করে নিচ্ছি, মানে 4 ভাগ করে নিচ্ছি আর কি। তো এখানে মনে হয় 3টে কি 4টে আছে, মানে গোল পাঁপড়গুলো মনে হয় 4টে আছে। এই যে দেখো এই পাঁপড়গুলো, তো এই যে পাঁপড়গুলো এখন চলো ভেজে নিই। আর এইখানে ডালটা আমি ফোড়নে দিয়ে দিয়েছি, মানে ছোঁকে নিয়েছিলাম। আর এই যে এদিকে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি এক এক করে। তো উল্টে পাল্টে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আর কি। তো এই পাঁপড়গুলো ডাল দিয়ে খুব ভালো লাগে, আর শুধুও খুব ভালো লাগে। তো মেয়েটা আসছে একবার করে নিয়ে নিয়ে যাচ্ছে পাঁপড়টা। তো এই যে একটা দুটো ও খেয়েছিল, আর ছেলেটাকেও দিয়েছিলাম এক দুটো। তো এই যে দেখো এখন ভেজে নিচ্ছি, আর তেলটা আমি ঝরিয়ে নিয়ে নিচ্ছিলাম আর কি। পাঁপড়ের গায়ে যে তেলটা আছে সেটা আমি ঝরিয়ে রেখে দিচ্ছিলাম, আর একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই যে দেখো থালার মধ্যে রেখে দিচ্ছিলাম, আর মেয়েটা আসছিল একবার করে আর টুকটুক করে নিয়ে যাচ্ছিল। তো এই যে দেখো এখন সব পাঁপড়গুলো এক এক করে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর এই যে পালং শাকের তরকারিটাতে বড়িগুলো টুকরো করে দিয়ে দিয়েছিলাম, মানে গুঁড়ি করে দিয়ে দিয়েছিলাম আর কি। আর খুব ভালো হয়েছিল জানো তো পালং শাকের তরকারিটা খেতে। আর তার সঙ্গে করেছিলাম ডাল, মুসুরির ডাল, আর পাঁপড় ভাজা। আর বললাম না তোমাদেরকে যে এটা বৃহস্পতিবারের ভিডিও। তো এই যে দেখো লক্ষ্মী পুজোটা করে পরে আমি রান্নাটা করেছিলাম, কিন্তু এই যে পুজোটা দেখানো হয়নি। তো তারপরে একটুখানি মানে তুলে নিয়েছিলাম আর কি। পুজো দেওয়ার পরে আর কি তুলেছিলাম, কিন্তু ভিডিওতে পরে দেওয়া হয়েছে। এই যে দেখে নাও পুজোটা দিয়ে নিয়েছি খুব ভালো করে, ফুল দিয়ে, গাঁদা ফুল দিয়ে, জবা ফুল দিয়ে, সব ফুল দিয়ে পুজোটা দিয়ে নিয়েছিলাম। আর তার সঙ্গে প্রসাদে দিয়েছিলাম যে নকুলদানা, মানে থালার মধ্যে সাজিয়ে দিয়েছিলাম আর কি। আর এই যে রান্নাটা তো দেখলেই তোমাদেরকে দেখালাম। বড়ি ভেজে একদম উপর থেকে দিয়ে দিয়েছি, বিস্কুটের মতো গুঁড়ো করে একদম উপর থেকে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আছে পাঁপড় ভাজা, আর এইখানে করেছি যে মুগের ডাল, তেল আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। জিরেটা ছিল না, তাই জিরেটা দিতে পারলাম না। তবে কেরিয়া পাতাও ছিল, ভেবেছিলাম যে দিয়ে দেব, তো আর দেওয়া হলো না। তো এই আজকে রান্না বান্না। আর এদিকে আছে ভাত।
তারপরে এই যে দেখো, এটা হচ্ছে রবিবারের ভিডিও, এখানে দুদিনের ভিডিও আছে। তো এই যে দেখো, আমি অনেকগুলো কাপড় জামায় কেচে নিয়েছিলাম, আর কাপড়গুলো অনেকক্ষণই কাঁচা হয়েছিল। তো এই যে দেখো, আমার কিন্তু স্নান করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো আমি কাপড়গুলো কেচে দিয়েছিলাম, আর ওর বাবা কাপড়গুলো সব মেলে দিয়েছিল। আমি এই যে কটা ছিল পরে স্নান করে মেলে দিয়েছিলাম, ওর বাবাই সব মেলে দিয়েছিল, বলল দাও আমি মেলে দিচ্ছি যখন কাঁচা হয়ে গেছে। তো এই যে দেখো, আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো রবিবারে স্নান করতে করতে, আর মাথাটা তো মানে স্নান করেছিলাম আর কি। তো এই যে এখন কেচে নিয়েছি, আর এই যে কাপড় কটা ছিল মেলে দিয়েছিলাম আর কি। আর তোমাদের কাছে ভিডিওটা একটু হলেও যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করতে একদমই ভুলো না, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হলো। তোমরা যদি পাশে থাকো তাহলেই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো, তোমাদের সাপোর্ট আমার একান্তই দরকার। টাইম বেলা হয়ে গেছিলো আজকে, আর আমি এখনো পর্যন্ত জানো তো ভাত খাইনি। ওদের সবারকার খাওয়া হয়ে গেছিলো, মেয়েটাকে খাইয়ে দিয়েছিল ওর বাবা, মানে ওদের সবাইকে ভাত দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি স্নান করতে গেছিলাম, বেলা হয়ে গেছিলো। তো ভাবলাম যে বেলা যখন হয়েছে তো স্নানটা করেই নিই, তারপরে ভাত খাবো। তো আমি ছাদে এসে ভাত খেয়ে নিয়েছিলাম, স্নান করে খুব ঠান্ডাও লেগে গেছিলো, তো ছাদে এসেই ভাতটা খেয়ে নিয়েছিলাম। শুকোবে না বলে একটু ভালো করে মুছে নিচ্ছি, যাতে ভালো করে জলটা না থাকে, যাতে আর কি তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর ওইটা আর কি মুসুরির ডাল না, মুগের ডাল হতো। তো মানে ভুলে গেছিলাম কি ডাল করেছিলাম, তারপরে আর ভিডিওতে আমি বলেছিলাম যে মুগের ডাল। তো সরি, ওটা মানে মুগের ডাল হতো, মুসুরির ডাল না। আর এই যে স্নান টান করে মাথাটা খুব ভালো করে মুছে নিচ্ছি, কারণ রোদটা এবারে প্রায় যাবে, তো মাথাটা তো পুরো ভেজা থাকবে, তো ওই জন্য একটু ভালো করে মুছে নিচ্ছি। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর যারা ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর পারলে একটা লাইক করে দেবে। তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি ভাতটাও খেয়ে নিই। চলো এবার নিচে যাবো। তবে নিচে গিয়ে জানো তো, ভাতটা আমি নিচে খেতে পারিনি, যে ভাতের থালাটা নিয়ে সেই উপরেই চলে এসেছিলাম, ছাদে বসে ভাতটা খেয়ে নিয়েছি। হালকা হালকা রোদ ছিল তো ভালো লাগছিল, তো আমি ছাদে ভাতগুলো খেয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো